এই জন্য চেয়েছিলাম যে নির্বাচন করে পাশ করতে পারলে সংসদে গেলে এমন দেওয়া দিমু আইন করতে বাধ্য হবে, এতটুকু চেষ্টা করেছিলাম। আবার নির্বাচনের পর দিন থেকে আবার মাহফিল শুরু হয়ে গেছে। যা হবার তো হইছে, আপনারা তো সব দেখছেনই। হ্যাঁ, ঠিক না বেটি? ঠিক আছে। ওয়াজ মাহফিল এত চিল্লাই, এর পরে তো আইন হয় না। ওয়াজের মাঠে এত চিল্লাইতেছি 22টা বছর কোনো আইন হয় না। আল্লাহ যেন আমাদের সকলকে এই কথাগুলো যেন রাষ্ট্রে কায়েম করার তৌফিক দান করে, আমিন কোন। ইনশাআল্লাহ নবীর বিরুদ্ধে যারা কথা বলবে আমরা তাদের সর্বোচ্চ শাস্তি চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখাবেন ইনশাআল্লাহ। হযরত উদ্রিসা দরবার শরীফ মুফতি গিয়াসউদ্দিন আল তাহির সাহেব, নারে তাকবীর। হযরত উদ্রিসা রাহমাতুল্লাহ আলাইহি দরবার শরীফ। আল্লাহু আকবার। শেষ। আপনারা কি কষ্ট পাইতেছেন? লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তার আবারও পড়ি আলহামদুলিল্লাহ। 3 দিন বিবি মাহফিলের আজ শেষ দিন। প্রথম দিন থেকে যারা মাহফিলে এই পর্যন্ত 1 মিনিটের জন্য হলো হাজিরা দিয়েছিল, সবাইকে শরীক রেখে শুধু বলবো আল্লাহ যেন আমাদের সকলের তরে মাহফিলটাকে নাজাতের উসিলা বানিয়ে দেবেন, আমিন। ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং সকল গণমাধ্যম সহ অনেকভাবে আজ এই মাহফিলটি প্রচারিত হয়েছে। আপনাদের এই বিশাল বড় আয়োজনে আল্লাহর ওলির খেদমতে কদমে আমি এসেছি। আল্লাহ যেন আপনাদের সাথে আমাকেও আল্লাহ পাকের মাহবুব বান্দা হিসেবে কবুল করে, সকলে বলে আমিন। এই মাহফিলে আমি কতবার এসেছি জানি না, অনেকবার আমি এসেছি। দীপু ভাই ইতিমধ্যে বললো যে 18 বছর আগে আমার সাথে দেখা হয়েছে। 18 বছর পর পাশাপাশি আমার ভাইয়েরা, তাহলে দীর্ঘদিন ধরে আপনাদের সাথে আমার একটি সম্পর্ক। আমি শুধু এতটুকু বলতে চাই, আল্লাহ পাক আমাদেরকে যে উদ্দেশ্য বানিয়েছেন, সেই উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য আমাদের সকলকে প্রস্তুত থাকতে হবে। সময় চলে যাচ্ছে। এই যে 18 বছর হিসাব দিল, লাইতার শাবাবা ইয়াউদ, যদি সেই দিনগুলো আবার ফিরে আইতো। এই যে সময় চলে গেছে, আর কি সময়টা আসবে? হিসাব তো মিলিয়েছি, কিন্তু একটা দিন চলে গেলে আর হায়াতের হাত খাতায় এই দিন আর ফিরে আসে না। এই জন্য এই দিনগুলো চলে যাবে, ওই দিনগুলোতে আমরা পুঙ্খানুপুঙ্খরূপে আল্লাহর বিধানগুলো মেনে চলার মাধ্যমে নিজেকে আখিরাতের জন্য প্রস্তুত করতে হবে। একটা হলো বান্দা, আর একটা হলো বন্ধু। বান্দা আর বন্ধু এক জিনিস না। আল্লাহর হাবিব বলেন, যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা খাঁটি বান্দা হয়। আর যারা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি বেশি বেশি ওভারটাইম করে, নফল ইবাদত করে, তারা আর বান্দা থাকে না, তারা আল্লাহর বন্ধু হয়ে যায়। তো আমরা তো নফল পড়ব দূরের কথা, অনেকের ফরজের খবর, তাহলে আমরা খাঁটি বান্দাই তো হতে পারলাম না। বন্ধু হওয়ার স্বপ্ন দেখব কোন সময়? আমার যুবক ভাইরা, আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনাদের এই সময়টা অনেক দামি সময়। এই সময়টাকে আপনি ভালো কাজে উপভোগ করতে হবে। কারণ হাসরের মাঠে 7 প্রকারের মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন। মা বোনদেরকে বলছি, খুব মনোযোগের সাথে আমার কথা শুনুন।
সাত প্রকারের মানুষকে আল্লাহ পাক হাসরের মাঠে আরশে আজিমের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণী হলো যারা যৌবনকালে ইবাদত করে। আপনার যে সময়টা অনেক দামি সময়, এই সময়টাতে আপনি ইবাদত করতে পারবেন স্বাচ্ছন্দ্যে। বয়স যখন বাড়ি হয়ে যাবে, পিঠে ব্যথা হবে, কোমরে ব্যথা হবে, ভালো করে দাঁড়াতে পারবেন না, ওযু ধরে রাখতে পারবেন না, ভালো করে সেজদায় পড়ে থাকতে পারবেন না। এই জন্য যৌবনকালে যারা ইবাদত বেশি থাকে, আল্লাহ পাক তাদেরকে হাসরের মাঠে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই ছায়া আমরা চাই কি চাই না? চাই। আজকে বাড়াই হযরত হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তিনি বান্দা ছিলেন, তিনি বন্ধু হলেন কিভাবে? তিনি বন্ধু হয়েছেন আল্লাহ এবং তার রাসূলকে সর্বগুণে জেনেছেন, জানার মধ্যে সীমাবদ্ধ রাখে নাই। তিনি মেনেছেন, নিজেকে আল্লাহর কদমে, নবী পাকের কদমে কুরবান করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব একজনের জন্য। জবান খুলে বলুন তিনি কে? আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ছোট্ট একটা সূরার তাফসীর, যে সূরাটা কোরআন শরীফের মধ্যে সবচাইতে ছোট্ট সূরা। আর কোরআন শরীফের মধ্যে সবচাইতে বড় সূরা হলো সূরা বাকারা, আর সবচাইতে ছোট সূরা হলো সূরা কাউসার। সূরার নাম কি? কাউসার। কাউসার কাসীরাতুন কাসরাতুন, এর অর্থ হলো অভূতপূর্ব কল্যাণ, অধিক কল্যাণ, সীমাহীন কল্যাণ, যথেষ্ট কল্যাণ। কাউসার অর্থ হলো যথেষ্ট কল্যাণ। এই কল্যাণ আমার নবীকে আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের ঘরে ছেলে হয়, ছেলেকে নিয়ে যাওয়ার মালিক কে? মেয়ে হয়, মেয়েকে নিয়ে যাওয়ার মালিক কে? আল্লাহ। কিন্তু আমার নবীকে যখন আল্লাহ পাক ছেলে দিয়েছেন, কাসেম, ইব্রাহিম, ছেলে দিয়েছেন, মেয়ে দিয়েছেন ফাতেমা, জয়নাব, কুলসুম, ছেলে মেয়ে দিয়েছেন। এই যে মেয়ে দিয়েছেন, ছেলে দিয়েছেন, কিন্তু ছেলেগুলোকে আল্লাহ পাক ছোটবেলা থাকতে নিয়ে যেতেন। আঙ্গু দেশে দেখবেন ঝগড়া লাগলে হুট করে উঠটা কয়, আল্লাহকে তোর করে জীবত হয় না, কয়নি? অথচ ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ। এইরকম আঘাত করে কেউ কথা বলবেন না। আপনার ঘরে সন্তান আছে বলে অহংকার করে কথা বলবেন না। যার ছেলে মেয়ে নাই তারা যদি বলেন এই জন্য তোর ঘরে ছেলে মেয়ে হয় না, তার ভিতরটা ভাঙ্গা টুকরা টুকরা হয়ে যায়, যা আপনি অনুধাবন বা ওজন করতে পারেন না। বুঝতে পেরেছেন? বলুন, যার ঘরে সন্তান নাই, 12 বছর ধরে সন্তান হয় না, তাকে যদি প্রশ্ন করেন তুমি কি ছেলে চাও না মেয়ে চাও,